আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে বন সিম ভর্তা করব। সেগুলো ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। তারপর সিদ্ধ দিয়ে দিলাম পানিতে। আর দুইটা কাঁচামরিচও দিয়েছিলাম, যে পানি শুকিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে একটা পেঁয়াজ আর কয়েক রসুন আর শুকনো মরিচগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো এই যে হালকা ভাজা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি পাটাতে বেটে নিব। বন সিম আর এগুলো অফ ক্যামেরা বেটে নিয়েছি। তো পেঁয়াজ রসুন মনে হয়েছিল একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি এটা আলাদা করে মাখিয়ে নিচ্ছি এটার সাথে, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে এই যে বন সিম ভর্তা হয়ে গেল। তো আজকে আলু কুচি করে একটু ছোট মাছ, আজকে মাছ রান্না করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর মাছ, হলুদ এগুলো দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে রাখবো। তেল দিতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগে। তো এক হাতে মোবাইল ধরার কারণে তো কড়াইটা একটু নড়ে চড়ে যাচ্ছে আর একটু কাঁপা কাঁপা আসছে। তো আলুগুলো আগে ভালোভাবে মেখে পরে মাছ দিয়ে আবার সবগুলো একবারে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেই তো কাঁচকি মাছের আলু দিয়ে হয়ে যাবে। শেষে একটু ধনেপাতা দিয়ে দেব। এখানে কয়েকটা কাঁকরোল ভাজছি, কাঁকরোল ভেজে সেটাই খাবো ভাত দিয়ে। তো পরের দিন সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো রায়ান এগুলোতে এর আগে ছোটোটার মধ্যে উঠে সাহস হয়ে গিয়েছে, এবার একটু বড়টাতেও ভয় পাচ্ছে না। সে খুব সহজেই এটা থেকে নামতে পেরেছে। রায়ান যেখানে যায় সেখানে পিৎজা করে, শুধু পিৎজা খেতে চায়। তো আমাদের তো আর বেশি ভালো লাগে না পিৎজা, তারপরে ওদের জন্য অর্ডার দিতে হলো। তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব।
যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তো পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।